আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আমাদের এখানে প্রচণ্ড রকম ঠান্ডা পড়ে গেছে। মেবি এটা গতকালকের তো ৮ না সরি ৪ বা ৩ এরকম ছিল সকালবেলা। স একদম রাত থেকেই এত ঘন কুয়াশা পড়ছে না, দেখে খুব ভালো লাগছিল। আমার কাছে শীতের দিনের কুয়াশাগুলি খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে কমেন্ট করে। মানে শীতের মধ্যে একটা কুয়াশা পড়বে, দেখতে একটা শীত ভাইব আসবে, আমার কাছে পছন্দ। এখানে যেটা আমি বাংলাদেশে সবসময় পেয়েছি কুয়াশাটা। কিন্তু এখানে মজা লাগে। ইতালিতে আসার পরে অপেক্ষা করি প্রতিটা শীতের দিন যে এই বছর যদি একটু বরফ পড়তো। বরফ পড়লে আসলে খুবই ভালো লাগে। বাচ্চারা সবাই খুব মজা করে। এই যে যাচ্ছি যেতে আবার এই যে সুইটি ভাবির সঙ্গে দেখা হলো। সুমা সাজিদ আছে। ওদের অবশ্য স্কুল টাইম। তো সাজিদকে আমার কাছে দিয়ে সুইটি ভাবি গেল সোমাকে স্কুলে রেখে আসতে। এই মাঝখানে একটা পার্ক আছে, এই পার্কে আমরা কিছুক্ষণ সময় কাটাচ্ছি। ২ স্কুলের মাঝখানে যে পার্কটা থাকে, বেচারা এখন শীতের দিনে বাচ্চাদের এই একটা সমস্যা হয়। পার্কে গিয়ে বিশেষ করে সকালবেলা পার্কে গিয়ে কোনো রাইডই ব্যবহার করতে পারে না। সবগুলি ভেজা থাকে। কুয়াশা পড়ে যেহেতু সব ভেজা থাকে। আর এমনও স্কুলে যাওয়ার আগ মুহূর্তে একটু সময় থাকলে যে বাচ্চারা খেলা করবে। আমি ভেবেছি ওই বোধহয় কিছুই করবে না। পরে দেখলাম এই যে মাকড়সার জালের মতো যেটা আছে, এই রাইডটাই চড়ছে। আর এই যে দোলনায় দেখেন বাচ্চাদের বুদ্ধি, এদের কাছে আমরা সবাই আসলে এরা তো জেনজি না, অন্য কোনো। একটু ব্যালেন্স হারিয়ে ফেলেছিল, তারপরে আবার ঠিক হয়ে গেছে, উঠে গেছে ঝরঝরা। তো এই তো ভাবি গিয়েছে এখন বাচ্চাকে সাজিদকে আর কি স্কুলে ছাড়তে। আমার গলার ভয়েসটা একদম নষ্ট হয়েছে, ওষুধ খাচ্ছি তারপরেও ঠিক হচ্ছে না। একটু সবাই চেষ্টা করবেন ইগনোর করতে। পার্কে বসে আছি আমি আর ভাবি, গপ্পসপ্প করছি। এর মধ্যে দেখলাম এই ডগিটা এসে একটা পুরাতন বল পেয়ে কি সুন্দর করে ঝাঁকিয়ে খেলছে। এই তো আরও দুজন চলে এসেছে। এই আমাদের এই পাশে এই ৪ জন বাঙালি আছে। আমি তো যেহেতু আমার বাচ্চা বড় হয়ে গেছে, স্কুলে যেতে হয় না। ওদের তো রেগুলার আসতেই হবে, যেতেই হবে, এটাই স্বাভাবিক, তাই না? তো এই আর কি। আমি আবার ২ পিচ্চিকে একটু শ্যুট করে নিচ্ছিলাম। কথা বলছিলাম, কথার মাঝখানে আর কি করছিলাম। তো এই তো বের হয়ে গেলাম। আমার একটা কাজ আছে, সেই কাজ করার জন্য সুইটি ভাবিকে নিয়ে গেলাম। আর ফাতেমা আর ওই তানজিলা ভাবি ওরা গিয়েছে ওদের কাজে। এই যে স্কুলের সামনে এই যে মরা পাতাগুলি বা ঝরা পাতাগুলি যে দেখে না খুবই ভালো লাগে। এখানের এই গাছটা অনেক বড়। আর পাতাগুলি একদম বাচ্চারা স্কুল ছুটির পরে বাচ্চারা তো বিশেষ করে শুক্রবারে বাচ্চারা পাগল হয়ে যায়। অনেক পাতা, কিন্তু ভয় করে ডগির হাগু আছে কিনা কে জানে। কারণ এইখানে আবার এই জিনিসটা খুব বাজে লাগে আমার কাছে। মেবি হয়তো করায় না, কারণ যেহেতু বাচ্চারা এই পাতাগুলি নিয়ে বিকেলবেলা খেলা করে। এই যে ৩টা বড় গাছগুলি একদম পাতা ভরে যায়। এই জায়গাটা দেখলে বাংলাদেশের কথা মনে হচ্ছে না, এটা কিন্তু সামনে একটা ক্ষেত। তো এই তো যাচ্ছি, যেতেই আপনাদের সঙ্গে এই জায়গাটা শেয়ার করলাম। কি সুন্দর পাতাগুলি কালার হয়েছে না। এই যে সুইটি ভাবি আর আমি যাচ্ছি স্কুলে ভর্তি হতে, ভাষার স্কুলে। ভাষা যতটুকুই পারি আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও একটু চর্চার ব্যাপার আছে। চিন্তা করলাম বাসায় যেহেতু বেকার বসে থাকি, এই যে এখন স্কুলেও যেহেতু সুযোগ আছে, তাহলে একটু চর্চা করি, ভাষার চর্চাটা করি। স্কুলে গেলে কথা বলা হবে, ভাষার চর্চাটা হবে, নতুন কিছু শিখতে হবে। এটা আমার ছোটো মেয়ের স্কুল। ওদের স্কুলে এখানে ওপেন ডে, মানে যারা প্রাইমারিতে পড়ে ওরা যখন হাই স্কুলে যাবে, এই জন্য দেখা যায় যারা ক্লাস 5-এ আছে এবছর, সামনের বছর ক্লাস 6-এ যাবে হাই স্কুলে, তখন ওরা এই সিস্টেমটা করে স্কুল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। সিস্টেমটা এরকম, যেমন হাই স্কুলে যারা যাবে তাদের কাছে একটা আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবে স্কুল টিচার এবং গার্জিয়ানরা মিলে। বাচ্চাদেরকে পরবর্তী স্কুলগুলিকে ভিজিট করায়, ভিজিট করিয়ে দেখায় যে তাহলে বাচ্চাদের আগ্রহ তৈরি করে যে তোমাকে আমি এই স্কুলে দিতে চাচ্ছি, এই স্কুলে এই সুবিধা, এই ধরনের স্কুল, তাহলে বাচ্চাদের একটা আইডিয়া হয়, আগ্রহ তৈরি হয়, এই আর কি। তো ওই তো স্কুলের কাজ শেষ করে ভর্তি হয়ে এখন চলে এসেছি আমার প্রিয় জায়গায়। এখানে আসতে আমার খুবই ভালো লাগে, মনে হয় যাহ কি সুন্দর, তাই না? আর এই যে ওইখানে ঘুরতে গিয়ে ঘুরে আসার সময় ওইখানে একটা ইটালিয়ান ভদ্রলোক আছে, তার
ক্ষেতের মধ্যে এই যে চায়তির দেখেন এত কাটা, এটা আবার কাঁটাযুক্ত। আমি আগের বার যেটা দেখিয়েছিলাম ওটা কিন্তু কাঁটা ছাড়া, আর এটা হচ্ছে কাঁটাযুক্ত। কাঁটাগুলি বেশ শক্ত, ভালোই হয়েছে। একটা দুটা না, অনেকগুলি পেয়েছি। আমি এখন ব্যাগ থেকে বের করছি। ওই যে আমরা পাস্তা টাস্তা যে নেই বা গ্রিলের জন্য যে এইগুলি, ওটা দিয়ে এখানে হাত দেওয়া সম্ভব না। এগুলি ছিলে খেতে গেলেও ওইভাবেই করতে হবে, চাকু দিয়ে আগে কি বলে। তবে লোকটা আমরা সব সময় প্রতি বছরে, গত বছরও প্রচুর পরিমাণে তার ক্ষেত থেকে মিষ্টি কুমড়া শাক, লাউ শাক খেয়েছি। কারণ ইটালিয়ানরা শাক খায় না। আমরা যখন দিয়েছে পারমিশন নিয়েই করেছি। এই বছর গিয়েছি, বেশ কবার গিয়েছি, কিন্তু তার সঙ্গে আমাদের দেখা হয়নি। পরে কালকে শুনলাম যে সে নাকি 1 মাসের জন্য হাসপাতালে ভর্তি ছিল, তার মাথায় কোনো একটা সমস্যা হয়েছে। 77 ইয়ার্স ওল্ড, বোঝাই যায় 77 বছর বয়স, তারপরও যে পরিমাণ পরিশ্রম করে। ক্ষেত এত বড় যে ক্ষেতটা যে করে দেখতে ভালোই লাগে। যে আসলে এখানে বয়স হয়ে গেলেও মানুষ পরিশ্রম করে, ইচ্ছে করে, যে চিন্তা করে যে পরিশ্রম করলে যখন আমি রানিংয়ে থাকবো তাহলে আমার শরীর সুস্থ থাকবে, আমার অতটা সমস্যা হবে না। আর বার্ধক্যজনিত রোগ যদি থেকেই থাকে তাহলে তো কিছু করার নেই। কিন্তু আমাদের দেশে একটু অসুখ হলে আমরা মানসিকভাবে ভেঙে যাই, কিন্তু এখানে আমি আবার সেটা দেখি না। কত মানুষে, কত বয়স্ক মহিলারা দেখি একা একা, তারপরেও কিন্তু ওরা বেশ মনোবলটা হারায় না। ওয়েদার যেহেতু একটু ওয়েদার ডিমান্ড, মেঘলা মেঘলা আকাশ, তাই চিন্তা করলাম যে আজকে খিচুড়ি রান্না করি। খিচুড়ি কালারটা দেখা যাচ্ছে না, এই যে দেখেন, এখন বুঝলাম খিচুড়ি, সবজি খিচুড়ি করে ফেলেছি। সবার লাস্টে একদম 1 পিস বাটার, একটু গরম মশলা গুঁড়া আর ধনেপাতা, বাস হয়ে গেল। গরু মাংস রান্না করা আছে, ডিম ভাজি যদি খেতে চাই করে দিব, আর নয়তো মরিচ ভর্তা তো আছে। আজকে সূর্য মামাকে এই যে এখন একটু সারাদিনে একটু দেখতে পেলাম, তারপরেও কিন্তু হালকা একটু উঁকি দিয়েছে। এই শীতের দিনে না এই জায়গাটা দিয়ে সূর্যটা ডুবে, আর গরমের দিনে এই একদিক দিয়ে। তো আমার ভিডিওটি কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।